কি করেছিস এগুলো? এগুলো এটা এটা কি এগুলো? না দিদি, সেরকম কিছু নয়। তুই যেগুলো ভাবছিস ওরকম কিছুই হয়নি। কিছু নয়? তাহলে এগুলো কোথা থেকে আসলো? আরে দিদি, তুই যেটা ভাবছিস সেসব কিছুই হয়নি। কাল রাতে তুমি পার্টিতে ছিলাম। দেখ, আমাকে বাহানা দিস না। তোর এই বয়সটা না আমি পেরিয়ে এসেছি, আর তোর বয়সে আমি অনেক খেল খেলেছি। শোন, সত্যি কথা বল যে রাতে কোন ছেলের সাথে ছিলিস? আসলে কাল রাত্রে পার্টিতে ছিলাম, তাই একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই একটু হয়ে গেছে আর কি। কিন্তু সেরকম কিছুই হয়নি। আচ্ছা, ড্রিঙ্ক করে নিয়েছিস, তারপরে হয়েছে, তাই তো? ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুই ছেলেটাকে বাড়িতে ডাক, আমি ওকে দেখতে চাই। বাড়িতে? আচ্ছা, সত্যি বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আগে ওকে ডাক তো। এই এই সময় তো ও আসবে না, কারণ ও তো জানে তুই এই সময় বাড়িতে থাকিস, সেই জন্য। তুই ওকে কি বাহানা দিয়ে ডাকবি সেটা আমি জানি না, কিন্তু তুই ওকে বাড়িতে নিয়ে আয়। আমার মনে হয় না ও আসবে বলে। আচ্ছা, তুই কল তো কর, বলে দিবি দিদি বাড়ি নেই, কিছু একটা বলে দিস, কল কর। আচ্ছা। হ্যালো দীপ, তুমি আমার বাড়ি আসতে পারবে? কেন, এই সময় তো তোমার দিদি বাড়িতে থাকে। আরে না না, দিদি এখন বাড়িতে নেই, মার্কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি 5 মিনিটে চলে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। তেরি মা কি! 5 মিনিটে আসছে বললো। ঠিক আছে। আরে জানে মান, কালকেই তো দেখা হলো, আবার আজকে ডাকলে কি? আজকে হবে নাকি? আরে না না দীপ, এমনি তোমাকে দেখার ইচ্ছে হলো তাই ভাবলাম তোমাকে ডেকে নিই। এমনিতেও তো বাড়িতে দিদি নেই, তাই ভাবলাম তোমাকে ডেকে নিই। আচ্ছা বেবি, একটা কথা বলো তো, তোমার দিদি তো এই সময় তো মার্কেটে যায় না, কালকেরও তো পার্টির কত পরে দেখা করলাম, সত্যি কথা বলো তো, তোমার দিদি কোথায় গেছে? কে দিদি? না, মানে এই তো আমি। দিদি নমস্কার। দিদি, নমস্কার। তুমি তো বলেছিলে তোমার দিদি বাড়িতে নেই। আমি বলেছি ওকে মিথ্যে কথা বলতে। দিদি আপনি? ও বলছিল আমি যতক্ষণ ঘরে থাকবো তুমি তো আসবে না, তাই আমি ওকে বললাম যে বল আমি বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি আসছি। হ্যাঁ আরে বসো বসো, কোথায় যাচ্ছ? তোমার সাথে অনেক দরকারি কথা আছে। আমার সাথে হঠাৎ কি এত দরকারি কথা? আমি তো কিছু বুঝলাম না। আগে তো আমি জানতাম না যে ওর লাইফে তুমি আছো, তোমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, আজকে জানতে পারলাম। আচ্ছা দিদি, কি কথা আছে বলো দিদি আমার সাথে। বোন, তুই যা গিয়ে চা করে নিয়ে আয় আমাদের জন্য। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি, তোমরা বসো। হ্যাঁ দিদি বলুন। আরে এত দূরে যাচ্ছ কেন? আরে দিদি, আপনি আমার থেকে বড় তো, তাই আপনাকে রেসপেক্ট করছি। আরে দিদি বলছো কেন? আমার নাম ধরে ডাকো না, আমার নাম পর্ণা। ঠিক আছে, তুমি বলছো যেখানে তোমার নাম ধরেই ডাকবো। আচ্ছা, তুমি একটা কথা বলো না, তুমি কালকে আমার বোনের সাথে ছিলে না? আর তোমরা দুজনে কিছু করনি, আমি কিন্তু সব জানি। তোমাদের এটা কি প্রথমবার ছিল, নাকি তোমরা এর আগেও করেছো? এটা কেমন ধরনের প্রশ্ন দিদি? হ্যাঁ মানে এর আগেও আমরা করেছি, মানে করতে থাকি, মানে আপনি এটা জিজ্ঞাসা করছেন কেন? ও আচ্ছা, তার মানে তুমি আমার বোনের সাথে রোজ দেখা করো? হ্যাঁ করি, কিন্তু আপনি কি এই কথাগুলো জিজ্ঞাসা করার জন্যই ডেকেছেন? আমি তো এই সম্পর্কের কথাই বলতে চেয়েছিলাম। আমি কিছু না বুঝতে পারলাম না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। তুমি আমার বোনকে যেমন ভালোবাসো, ওরকম ভালোবাসা আমারও চাই। আরে পর্ণাদি, তুমি এসব কি সব কথা বলছো? ওই রকম ভালোবাসা তোমার চাই মানে আমি বুঝলাম না। তুমি তো আমার বান্ধবীর দিদি হও, মানে এইসব মানে কিভাবে বলো? দীপ, করতে তো তোমাকে হবেই। যেরকম ভালোবাসা তুমি আমার বোনকে দাও, ঠিক সেরকম আমাকেও ভালোবাসতে হবে। পুরো পাগল হয়ে গেছে তোমার প্রেমে। এরকম ভালোবাসা কিছু বছর আগে আমাকে আমার বর দিত, কিন্তু যবে থেকে ও চলে গেছে না, তারপর থেকে আর কেউ আমাকে এরকম ভালোবাসে। কিন্তু এখন তোমার থেকে চাই, তুমি দেবে তো আমাকে ওরকম ভালোবাসা? আরে দিদি, ওইসব তো ঠিকই আছে। উফ, আবার দিদি।
আরে না মানে পর্ণা, আরে দিদি এতদিন তো তোমার বর তোমাকে করতো, তো এই সময় যদি আমি করি তাহলে এটা তো একটা খারাপ বিষয় না। আর আর তোমার বোন যদি জানতে পেরে যায় না, আমাকে না পুরো জানে মেরে দেবে। তুমি একটু প্লিজ দিদি বোঝার চেষ্টা করো দিদি। আরে কখনো জানতে পারবে না। আমরা কি ঘরে কিছু করব নাকি? যা করব বাইরে গিয়ে করব। আচ্ছা তাহলে বাইরে যাব আমরা? হ্যাঁ হ্যাঁ, বাইরে যাব। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। আরে তাতে কি, আমার কাছে তো আছে। তাহলে তো আর কোনো অসুবিধাই রইলো না। তাহলে চলো। আচ্ছা পরে যদি কিছু হয় তুমি সব সামলে নিতে পারবে তো? মানে সব সহ্য করে নিতে পারবে তো? আরে কি আর হবে, এসব কিছুই হবে না। তুমি অত চিন্তা করো না, তুমি শুধু রাজি হয়ে যাও। আরে আমি তো রাজি আছি, বোনের সাথে দিদি ফ্রি। আমারও কোনো অসুবিধা নেই। আচ্ছা কোন হোটেলে যাবে বলো? আরে আগে চলো তো বাইরে, তারপর আমি ঠিক বুক করে নেব। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে তোমার বোন আসার আগে আমরা তাহলে বেরিয়ে পড়ি। আরে কোথায় যাচ্ছ? আরে তোর বন্ধুর একটুখানি আর্জেন্ট কাম চলে এসছে, আর আমারও একটু মার্কেট যাওয়ার ছিল, তাই ওকে বললাম আমাকে ছেড়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাবার একটা আর্জেন্ট কল চলে এসেছিল, তো তো তাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আরে কিন্তু চাটা তো খেয়ে যাও। না চা আজকের আর খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাব। তো আজকের আমাকে আর্জেন্ট একটু যেতেই হবে, তো আসছি আমি। আর দিদি তো আমার সাথে এখান থেকেই চলে যাবে। তো চলো আসছি, টাটা বাই বাই। টাটা, চলো। আরে দিদি হঠাৎ বাজারে চলে গেল, আর দীপও চলে গেল কাজের নাম করে, আর আমার সাথে কথাও বললো না, চাও খেলো না। আমি কষ্ট করে চা বানালাম, দিদি হঠাৎ দীপকে আসতে বললো কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ধুর, তাতে আমার কি, আমি কষ্ট করে চাটা বানিয়ে আনলাম, কিন্তু চাই খেলাম না। যাই, আমি খেয়ে নি চাটা।